হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে শুরু করা যাক নতুন একটা ভিডিও নিয়ে। আর আমি দেখো অনেকদিন পরে বাইরে কোথাও বেরোচ্ছি, রেডি হয়ে গিয়েছি একদম। তো তোমরা নিশ্চয়ই রাইকে খুঁজছো। রাই চলে গিয়েছে ওর ঠাম্মির সাথে বিকেল বিকেল। যেহেতু শীতের সন্ধে তো তাই ওকে বিকেলেই পাঠিয়ে দিয়েছি। আর আমি, রায়ের পাপা আর আমার দিদা, আমরা তিনজনে মিলে টোটোতে করে যাচ্ছি মামা বাড়িতে। ওখানে একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে সন্ধেতে, সেজন্যই। তো এখন দেখো ভালোই বেশ ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডাতে আমাদেরকে যেতে হচ্ছে, যেহেতু অনুষ্ঠান আছে। আর রাই দেখো এখানে এসেই দেখছি যে এখানে সব সাজানো হচ্ছে। তো রাই এখানে খুব নাচানাচি করছে। আমার মেয়ে নাচতে ভীষণ ভালোবাসে। তো ভাবছি ওকে বড় হয়ে ওকে মানে নাচই শেখাবো। তো তারপর দেখো এখানে শুরু হয়ে গিয়েছে পাঠ কীর্তন। আর রাইও এখানে বসে গেছে, আমরাও সবাই বসে গিয়েছিলাম। তো আমি বেশিক্ষণ বাইরে বসে শুনতে পারিনি, বাড়ির থেকেই শুনেছিলাম, কারণ আমার খুবই ঠান্ডা লেগে গিয়েছে। তো সেজন্য বাড়ির মধ্যে বসেই দেখছিলাম প্রোগ্রাম। আর প্রোগ্রাম ভীষণ ভালোই হয়েছিল। আর অনেক ভক্তরাও এখানে এসেছিল, যতজনের প্রোগ্রাম ছিল তার থেকেও প্রায় অনেক বেশি এসেছিল। তো এখানে নাচটা অনেক সময় ধরে হয়েছিল, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। সবাই মিলে খুব মন খুলে নাচানাচি করেছিল। আর আমাদের রায়ও ভীষণ নাচানাচি করেছিল। আর এইসব অনুষ্ঠানে মানে নাচানাচি করতে সবাই খুব মন খুলে নাচানাচি করে। তারপর এখানে ভোগ প্রসাদে তো অনেক রকমই ছিল। ভাত হয়েছিল, আলু ভাজা, ডাল, তারপরে একটা তরকারি, চাটনি, পায়েস সবকিছুই ছিল। রাইকেও একটু খাইয়ে দিয়েছিলাম ওর মধ্যেই। রাই এখানে দেখো নাচাতেই ব্যস্ত, কিছুতেই রুমের মধ্যে আসবে না। ও সেই অনুষ্ঠানে ওখানে ঠান্ডাতেই নাচানাচি করছে। আর সত্যি ভগবানের এই অনুষ্ঠানে যারা গিয়েছে তারাই বুঝবে যে এর আনন্দটা কী। যারা যায়নি এখনো পর্যন্ত তারা তো বুঝতেও পারবে না। এর মধ্যে একটা আলাদাই আনন্দ আছে। মন খুলে নাচতে ভীষণ ইচ্ছে করে। তো তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি।